নির্বাচনে যে আপনারা দেখছেন, নির্বাচনের দিন তো আল্লাহ দিলে এটা আপনি বিভিন্ন জায়গায় প্রকাশ করছেন, আপনার আমার নির্বাচনী এলাকায় তো তুমি নিজেও কভার করছো, মানে ওই যে একটা ব্যালট বাক্স চিন্তায় এরকম কোনো ঘটনায় একটা ঘটনা ঘটতেছিল কুলাউড়া ওই এলাকায় সিলেটের, কিন্তু ওই মানে ইসে উঠানো, বাট ওই বাক্সটা কিন্তু সাথে সাথে উদ্ধার করা গেছে। এই যে রাত্রে ই মারা সিল মারা, এটাও কিন্তু আপনারা কোথাও আপনারা দেখেন নাই, মানে এটা কিন্তু ছিল একটা বড় ধরনের সাকসেস। আরেকটা হলো আমি কিন্তু প্রতিটা ডিভিশনে গেছি, এবং প্রতিটা ডিভিশনে শুধু না, ওখানে থেকে প্রতিটা ওসি ইউএনও এবং নির্বাচন কাজে যারা ম্যাজিস্ট্রেট ডিসিএসপি তাকে সবার সাথে কথা হয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের আশঙ্কা কিভাবে কোনটা করতে, আমরা কিন্তু এটা করে দিচ্ছি। লাস্ট অফ অল যে কটা নির্বাচন আপনারা হয়তো ভাবতেন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, রাজবাড়ী এলাকাটা একটা কোনো রকমের ই হয়েছে, ওই জায়গাও কিন্তু আমরা আলাদাভাবেও গিয়েছি এবং তাদের আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন দিয়েছি। তাই আমাদের সবচেয়ে বড় একটা স্যাটিসফ্যাকশন, এখন আপনারা আমার সাথে এগ্রি করবেন কিনা, বাট আমি বলবো যে একটা ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে যাওয়া হয়েছে এবং একটা উৎসব মুখর নির্বাচন দিচ্ছে, যেটা আপনারা ওইটার সাথে অংশীদার। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সবাই কোঅপারেশনের জন্য। আমি যেই সময় আমার ওই কলিগটা বলেছে, হয়তো ওই এই কলিগ এই যে আগেও একটা মিটিং হয়েছিল, ওই সময় আপনারা থাকলে পারেন, আমি যে সময় দায়িত্ব নিছি, যেহেতু আপনারও চুল পাকে গেছে, আমারও চুল পাকে পড়ে গেছে, সেই সময় কি পরিস্থিতি ছিল আর এখনই কি পরিস্থিতি, আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি। এটি আমার আমার কাছে হলো সবচেয়ে ভালো লাগছে। প্লাস আমি ওই কৃষি মন্ত্রণালয়ে বলছি যে আমি সেই সময় সারের কেনার জন্য আমার কাছে টাকা ছিল না। আপনারা জানেন যে কক্সবাজার পোর্টে মানে চিটাগাং পোর্টে অর্ধেক নামাই দেওয়ার পরে মংলা পোর্টে এসে তারা সার নামাইতে চাইতো না, পেমেন্ট করা যাচ্ছে না দেখা, বাট ওখানে আমি 61 সালের পরে এখন সবচেয়ে বেশি আমি সার রেখে দিতে পারি। আমি বলবো যে এইটা হলো আমার একটা বড় স্যাটিসফ্যাকশন যে উনি আমরা যতটুকু এখানে এনে গেছি উনি এর থেকে আরো উত্তর আরো ভালো করবে। তার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল, উনি আরো ভালো করবেন, আমাদের থেকে আরো ভালো করবেন। এই জন্য মানে বাস্তব জীবনে সারাটা জীবন কিন্তু চ্যালেঞ্জ, আপনার সংসার জীবনেও কিন্তু চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ছাড়া কিন্তু কোনো কিছু নেই। এরকম কোনো কিছু আছে নাকি চ্যালেঞ্জ ছাড়া? সব জায়গায় আছে। আপনি স্কুলে পড়াশোনা করছেন, ওটা একটা চ্যালেঞ্জ, ফার্স্ট হতে পারবেন না নাকি সেকেন্ড হবেন কি হবেন, ওটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকে, বাট চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সবাই এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। আর আমি হলো সবচেয়ে খুশি আপনারা আমার অনেক সময় আমার ভুলটা ধরাই দিছে, আমি ওটার চেষ্টা করছি ওটারে কিভাবে আবার মেকআপ করা যায়। আর আমি সবচেয়ে বেশি আমার আইন শৃঙ্খলা বাহিনী সবটা ইউনিটে আমি গেছি তাদের ধন্যবাদ দেওয়ার জন্য। তারা এই একটা অসাধারণ কাজ করছে, যেটা অনেকে অনেক রকম ভাবছে যে নির্বাচন এই হবে সেই হবে, নির্বাচন হবে কিনা, হওয়ার ফলের আমার এই বন্ধু জিজ্ঞেস করে নির্বাচনের পরে বড় ধরনের সহিংসিত হবে কিনা, এও আমাদের জিজ্ঞেস করে। আমি বলছি ওইটা হওয়ার পরে দেখা যাবে, কিন্তু আল্লাহ দিলে আপনাকে সবাই সাহায্য এবং সহযোগিতা এটা হয়েছে। এবং আমি আমার সব আন্ডার কমান্ড আইন শৃঙ্খলা বাহিনীর আমি অনেক অনেক ধন্যবাদ দিই, তারা এবং প্রশাসন তারা যেভাবে কাজ করছে, এবং এই জন্য তারা কিন্তু সবাই ধন্যবাদ পাওয়ার জন্য আমার বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং আমাদের সাথে যারা ইন এইড অফ সিভিল পাওয়ার আছে আমি সবাই ধন্যবাদ দিই। ইভেন এই যে মাদক অধিদপ্তর ছিল এরও কিন্তু ট্রিমেন্ডাস করছে। আপনি দেখেন মাদকের এইটাও কিন্তু আগের থেকে কমছে, বাট আমি একেবারে এলিমিনেট করছি, আমি এটা করতে পারবো না। পাসপোর্টের ভিতরে আমি এই যে পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, এতে কিছুটা স্বস্তি হয়তো আসছে, কিন্তু যে পুরা স্বস্তি আসছে তা আমি বলবো না। এই 1.5 বছর কালে যদি বলেন যে সবকিছু আপনি করে দিয়ে যেতে পারেন, এটা তো ভাই সম্ভব না। অবশ্যই দেশে থাকবে। আমি বললাম আমার এক ছেলে, আপনাকে বলি আমার এক ছেলে এক মেয়ে, এক নাতি এক নাতি, ছেলের বউ আর মেয়ের জামাই। আমার ছেলে এবং মেয়ে দুইজনে দুইটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। আমার মেয়ের জামাই গ্রামীণ ফোনে চাকরি করে, আর আমার ছেলের বউ হলো আর্কিটেক্ট, বাট একটা ইংলিশ মিডিয়াম স্কুলই করে, বাট আর্কিটেক্টও করে আবার ইংলিশ মিডিয়াম স্কুলে করে। ইভেন আমার মেয়ের জামাই হলো আপনি দেখবেন আমার আত্মীয় স্বজন মনে হয় না কোনো মন্ত্রণালয়ে বলতে পারবেন যে গিয়া কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছে। ইভেন একবার ওই ইসে গ্রামীণ ফোনের সিও আসতেছিল, উনি একবার না দুইবার, আমার জামাই বলতেছে ওই তো ইঞ্জিনিয়ার, বাবা ওই আমার কথা এনে উঠাইয়েন না, উঠাই বললে হয়তো সে যদি জানে বা সেই সময় সে আবার কেউ একটা কি আত্মীয় স্বজন এই যদি একটা রিকোয়েস্ট নিলে মানে এরও কিন্তু মোটামুটি
মানে এই অ্যাডমিনিস্ট্রেশনে এরাই এত এরা আছে, এরও কোনোদিন বলতে পারবে না যে এই কোনো একটা কাজের জন্য তারা এখানে আছে।